জয় বাবা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 জুলাই মাস কেমন যেতে চলেছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটার সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্ন কুষ্ঠির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে আলোচনা নয়। যার ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খুব খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, যারা কুম্ভ রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু এই মাসে কুম্ভ রাশির যে লর্ড শনিদেব, সে নিজের স্বক্ষেত্রে রয়েছে, নিজের ঘরে রয়েছে শনিদেব। তো সুতরাং আপনাদের কিন্তু সেই দিক থেকে কিন্তু ভালো হলেও শনিদেব বক্রী হচ্ছেন এবং বক্রী গ্রহ পরবর্তী ক্ষেত্রে ভালো ফলাফল দিলেও শুরুর দিকে একটু বাধা হয়, একটু কিছুতে দেরি হতে পারে। তো সুতরাং অনিচ্ছা হতে পারে, কনফিউশন হতে পারে এবং আপনাদের যে 5 নম্বর হাউসের যে লর্ড রয়েছে বুধ, সে কিন্তু 6 নম্বর ঘরে রয়েছে। তো সুতরাং 6 নম্বর ঘরে যেহেতু আছে, তাই আপনাদের প্রতিযোগী যারা, তারা আপনাদেরকে অনেক রকম পরামর্শ দিতে পারে। আপনারা কনফিউজ হতে পারেন যে এটা শুনবো না ওটা শুনবো, এটা করবো না সেটা করবো, এরকম হতে পারে। এবং আপনাদের 5 নম্বর হাউসে রয়েছে শুক্রদেব, সূর্যদেব। তো সুতরাং আপনারা কিন্তু শুরুর দিকে প্রথম সপ্তাহে একটু এদিক ওদিক মন যেতে পারে, আপনাদের প্রেম ভালোবাসা এইসব দিকে মাথা ঘামাতে পারেন। তো সুতরাং পড়াশোনায় ফোকাস করুন। সূর্যদেব রয়েছে 5 নম্বর হাউসে এবং শনিদেব কিন্তু স্বক্ষেত্রে রয়েছে, নিজের ঘরকে কখনোই নষ্ট করবেন না। তাই আপনারা প্রচেষ্টা প্রয়াস করলে অবশ্যই ভালো সফলতা পাবেন। তবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন যেগুলি বললাম। ফলে প্রচেষ্টা প্রয়াস যদি করেন তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন অবশ্যই। তবে কোনো কোনো ক্ষেত্রে যে কোনো কাজ একটু দেরি বা ডিলে হতে পারে। যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ওগুলো প্রচেষ্টা প্রয়াস করলেই তবে আপনারা সফলতা অবশ্যই পাবেন। তবে যে নেগেটিভ ব্যাপারগুলো বললাম সেগুলি কিন্তু মাথায় রাখবেন, তাহলে সমস্যা অনেক কম হবে। এবার বলবো, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন অর্থাৎ লাভ রিলেশন নিয়ে, আপনাদেরও কিন্তু শনিদেব স্বক্ষেত্রে আছে। সুতরাং দায়িত্ব কর্তব্য কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকা একে অপরের ক্ষেত্রে বাড়বে এবং সেটা অবশ্যই করার প্রয়াস করবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে একটা হতাশা হতে পারে, শনিদেব বক্রী, অনীহা হতে পারে, কনফিউশন হতে পারে এবং আপনাদেরও কিন্তু বুধ 5 নম্বর লর্ড, তো বুধ রয়েছে 6 নম্বর ঘরে। সুতরাং কারুর পরামর্শ শুনে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবেন এবং ভুল বোঝাবুঝি হতে পারে। তবে হ্যাঁ, রোমান্টিকতা বৃদ্ধি পাবে, রোমান্টিকতা ভালো থাকবে, একে অপরের প্রতি আকর্ষণ বৃদ্ধি থাকবে, কারণ শুক্রদেব রয়েছে 5 নম্বর হাউসে। যদিও 5 নম্বর লর্ড বুধ 6 নম্বর হাউসে রয়েছে, কিন্তু 5 নম্বর হাউসে রয়েছে শুক্রদেব, সূর্যদেবও আছে সঙ্গে। তো সুতরাং রোমান্টিকতা বৃদ্ধি পেলেও একটু ইগো সমস্যা হবে, হ্যাঁ, একটু ডোমিনেট করা এইসব প্রবণতা হতে পারে। এই বিষয়গুলি যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে, রোমান্টিকতা বৃদ্ধি পাবে। মোটের ওপর একরকম যাবে আপনাদের এই মাসটা। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করতে পারেন। এবার বলবো স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে। আপনাদেরও কিন্তু শনিদেব যেহেতু নিজের ঘরে রয়েছে, আপনাদের রাশির লর্ড, তো সুতরাং সে নিজের ঘর খারাপ করবে না এবং আপনাদের যে নিজস্ব মন মানসিকতা, আপনারা নিজের প্রচেষ্টা প্রয়াস অবশ্যই করবেন আপনাদের স্বামী স্ত্রী রিলেশন যেন মধুর থাকে সেই ব্যাপার নিয়ে, এবং দায়িত্ব কর্তব্য আপনারা ঠিক মতন পালন করার প্রচেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো বাধা হতে পারে, মনে ভুল বোঝাবুঝি হতে পারে, অনীহা আসতে পারে এবং আপনাদেরও কিন্তু শুক্রদেব 7 তারিখ পর্যন্ত 5 নম্বর হাউসে রয়েছে এবং বুধ কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে 19 তারিখ পর্যন্ত। তো 19 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু নিজেদের বোঝাপড়া উন্নত করতে হবে, একে অপরের সম্পর্ক উন্নত করতে হবে এবং বুধ 19 তারিখে পর বা 19 তারিখ থেকে রাশিটা চেঞ্জ করছে এবং 7 নম্বর হাউসে চলে আসবে। তো সুতরাং বুধ যখন 7 নম্বর হাউসে আসবে তখন আপনাদের সম্পর্ক আরও উন্নত হবে, আপনাদের সময়টা 19 তারিখ থেকে ভালো আসবে আরও, এবং আপনাদের যে কোনো ভুল বুঝাবুঝি বা ইগোর সমস্যা তখন আপনারা বুদ্ধির দ্বারা, মুখের বাণীর দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন।
স্বামী স্ত্রী যদি কোনো ডিজিটাল বা টেকনিক্যাল লাইনের প্রফেশনে যুক্ত থেকে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই দিক থেকে কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শারীরিক টুকটাক সমস্যা হতে পারে আপনাদের পার্টনারের, এবং আপনার এই বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, পরিবারের লোকদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন। বাবা মা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তবে 13 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু তুঙ্গে রয়েছে। 13 তারিখ পর্যন্ত প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রী, হায়ার এডুকেশন, ব্যবসা বাণিজ্য সবারই ক্ষেত্রে বলবো, মানে সব ক্ষেত্র নিয়ে বলবো যে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তা না হলে বাদ বিতণ্ডা ভুল বুঝাবুঝি হতে পারে। তো আপনাদের কিন্তু পরিবারের 4th হাউসে বৃহস্পতি রয়েছে, দেবগুরু বৃহস্পতি, তার আশীর্বাদে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন, আনন্দ হুল্লোড় করতে পারবেন এবং গুরুজনদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। একটু মুখের বাণী ও ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন 13 তারিখ পর্যন্ত। বন্ধুরা, এবার ব্যবসা বাণিজ্য নিয়ে বলবো। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো, ব্যবসায়ীদের জন্য বলবো, আপনাদের কিন্তু 10 নম্বর হাউস যে তার অধিপতি অর্থাৎ মঙ্গল তুঙ্গে রয়েছে, পরাক্রম হাউসে রয়েছে। আপনাদের পরাক্রম, সাহস বৃদ্ধি পাবে, কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং যে কোনো কিছুতেই আপনারা খুব আত্মবিশ্বাসী থাকবেন এই মাসে। সুতরাং 13 তারিখ পর্যন্ত কোনো প্রচেষ্টা, প্রয়াস বা নিজেদের ট্যালেন্ট দেখানো, নিজেদেরকে মেলে ধরা খুব ভালো সুযোগ রয়েছে। ভাগ্যস্থানের যে অধিপতি অর্থাৎ 9 নম্বর হাউসের অধিপতি শুক্রদেব রয়েছে বুধের হাউসে, 5 নম্বর হাউসে, মিত্রের হাউসে, এবং এরপরেও শুক্রদেব কিন্তু 7 তারিখের পর বুধের সঙ্গে এসে যাবে। তো সুতরাং আপনাদের প্রচেষ্টা, প্রয়াস অনুযায়ী আপনারা সফলতা পাবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে এবং সরকারি বেসরকারি যারা চাকরি করছেন আপনাদেরও কাজের দক্ষতা বাড়বে। অর্থনৈতিক যে পরিকাঠামো সেটা একই রকম থাকবে, ভালো থাকবে এবং টাকার ফ্লোয়িং ইনকাম, মান্থলি ইনকাম ভালো থাকবে। শুধুমাত্র মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ তা না হলে সিনিয়র কলিগ, বস, ম্যানেজারদের সঙ্গে বাদবিতণ্ডা, ভুল বোঝাবুঝি হতে পারে। অফিসের কোনো মহিলার দ্বারা বাদবিতণ্ডায় জড়াতে পারেন, অফিসের কোনো মহিলার সঙ্গে বাদবিতণ্ডায় জড়াতে পারেন, সে আপনাকে দোষারোপ করতে পারে, এরকম হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে। এবং আপনাদের 2 নম্বর হাউস কিন্তু রাহু রয়েছে, রাহু 2 নম্বর হাউসে রয়েছে, মানে আপনাদের কিন্তু অর্থ সঞ্চয় করতে একটু সমস্যা হতে পারে এই মাসে। রোজগার হবে, তেমনি হয়তো খরচও হবে। কারণ হচ্ছে 2 নম্বর হাউস, অর্থ সঞ্চয় বিচার করা হয় 2 নম্বর হাউস থেকে, এবং আপনাদের যে শনিদেব সেও কিন্তু, যে রাশির লর্ড, সে কিন্তু বকরি রয়েছে। তো যার জন্য শুরুর দিকে অতটা ভালো ফলাফল দেয় না, যদিও পরে বকরি গ্রহ ভালো ফলাফল দিয়ে থাকে। তো সুতরাং ব্যবসা, যে কোনো বড় ডিলের ক্ষেত্রে, পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে, জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে বলবো যে আপনারা 19 তারিখের পর যদি করেন তাহলে খুব ভালো হয়, এবং 19 তারিখের পর করলে আপনাদের বেশ সময়টা মোটের উপর ভালো। আর যদি একান্তই করতে হয় তাহলে 7 তারিখের মধ্যে করতে পারেন শুরুর সপ্তাহে, তা নাহলে 19 তারিখের পর করাই ভালো। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। সকলের জন্য বলবো যে আপনাদের কিন্তু 8 নম্বর হাউসে রয়েছে কেতু। এমন কোনো সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে, বা হয়তো এর আগের মাস থেকে বা এই মাস থেকেই দেখা দিচ্ছে, বুঝতে পারছেন না বা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করিয়ে ভালো ফল পাচ্ছেন না, অর্থাৎ গুপ্ত কোনো সমস্যা হতে পারে এবং চামড়া রিলেটেড সমস্যা হতে পারে, স্কিন রিলেটেড সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে। এই সব সমস্যাগুলি মেন হতে পারে। হরমোনাল কোনো সমস্যা হতে পারে এবং পেটের সমস্যা, বদহজম, এগুলো হতে পারে। ইএনটির সমস্যা হতে পারে। বন্ধুরা, প্রতিকার নিয়ে বলবো, যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনারা শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আপনারা শনিবারের দিন কোনো শনিদেবের মন্দিরে, যে কোনো শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, এবং মঙ্গলবারের দিন অতি অবশ্যই বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। হনুমান চালিসা পাঠ করতে পারেন। হনুমান চালিসা প্রত্যহ যদি বাড়িতে পাঠ করেন তাহলে অত্যন্ত ভালো হয়। এটি আপনারা সারা জীবন করতে পারেন এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন প্রত্যহ সকালে, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।